আমরা কিসে নতুন বাংলাদেশ পেলাম যদি এদেশে আমরা স্বাধীনতা না থাকে? পুলিশ আমাদেরকে এই পর্যন্ত 12 দিন হয়েছে ঘটনাটার। 12 দিনের মধ্যে আজ পর্যন্ত পুলিশ আমাদের এমন কোনো কথা বলে না যেটা আমরা সন্তুষ্ট হতে পারবো। পুলিশ শুধু আমাদেরকে হয়রানি করতেছে। আজকে আসার পর থেকে ওরা আমাদের হয়রানির মাধ্যমে নিয়ে যাচ্ছে। ওদের কথা আমরা সন্তুষ্ট না। দেশের আইন কি করতে আসছে? আমাদেরকে নিরাপত্তা কে দিবে? আইন দিবে। যদি আমরা এই নিরাপত্তা না পাই আমরা কোথায় যাবো? আমাদের অভিভাবককে আইন যদি ওরা আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে এটা কিসে বাংলাদেশ? আমরা কিসে নতুন বাংলাদেশ পেলাম যদি এদেশে আমরা স্বাধীনতা না থাকে? আমার মনে হচ্ছে হসপিটালে আর আসামি বাহিরে আমরা এটা তীব্র নিন্দা জানাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 12 দিন হয়ে গেছে অন পর্যন্ত প্রশাসন এটার ব্যবস্থা নিতে পারে নাই। আমরা আজকে 24 ঘন্টা টাইম দেবো। 24 ঘন্টার ভিতরে যদি প্রশাসন কিছু না করে তাহলে আমরা কালকে সর্বোচ্চ শক্তি নিয়ে তাকে আমরা ভালো করা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বানসারামপুরবাসী সকলে অবগত আছেন, তেজখালী ইউনিয়নের অন্তর্গত 2 নং ওয়ার্ড জয়নগর গ্রামে আমাদের বোন খাদিজা ধর্ষিত এবং দর্শক তামিমের বিচারের দাবিতে আমরা একাধিকবার এলাকা ভিত্তিক মানববন্ধন করেছি এবং প্রশাসনকে আমরা অনেকবার বলেছি যে এটা দ্রুত গ্রেফতারের জন্য, কিন্তু প্রশাসন এটার মধ্যে ব্যর্থতা দেখাইছে। এজন্য আমরা আজকে সকলে একত্রিত হয়ে উপজেলায় আমরা মানববন্ধন এবং থানাতে অনশন কর্মসূচি পালন করেছি এবং আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো প্রশাসন আমাদেরকে পরিপূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদি প্রশাসন আমাদেরকে এই দাবিগুলা পালন করতে যদি ব্যর্থ হয়, আগামী কর্মসূচি আমরা ব্যাপকভাবে গোটা বানসারামপুর থানাকে আমরা ঘেরাও করার কর্মসূচি আমরা তাদেরকে দিয়ে এসেছি এবং আমরা দ্রুত সময়ে দর্শক তামিমকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক ফাঁসির আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আর কোনো দর্শক যেন আমাদের কোনো বোন, আমাদের কোনো মেয়েকে ধর্ষিত করা, ধর্ষণ করার সাহস না পায়। আমার বোন খাদিজা আজকে ধর্ষিত হয়েছে, 12 দিন 6 বছরের বাচ্চা। তো দর্শককে এখনো আইনের আওতায় আনা হয় নাই। তো কেন আইনের আওতায় আনা হয় নাই সেটা আমি প্রশাসনের কাছে জবাব চাই।